হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে 1 কেজি গাজর, শীতের টাইমে উইন্টার স্পেশাল গাজরের হালুয়া। আমি আজকে গাজরের হালুয়া বানাবো। আমার আজকে অনেকদিন যাবত গাজরের হালুয়া খাইতে ইচ্ছা করতেছে। তো আমি এখানে আর কি গাজরগুলো সব ছিলে ভালো করে ধুয়ে নিছি। এখন সবচেয়ে কষ্টের কাজটা করতে বসছি, সেটা হচ্ছে গ্রেট করা। মানে আমার গাজরের হালুয়া বানানোর ক্ষেত্রে সবচাইতে কষ্টের এটাই মনে হয় যে এটা গ্রেট করাটা খুব টাফ, কঠিন, কষ্টকর বটে। সুন্দর ঝিরি ঝিরি হয়ে গেছে। আমার কাছে গাজরটা আর কি যত চিকন হয় হালুয়াটা তত আমার কাছে মনে হয় যে ভালো হয়। এই জন্য এই যে আমি এই পাশটা দিয়ে করতেছি আর কি, চিকন পাশটা দিয়ে। এগুলো সব করতে হবে। এখন এগুলো আমি সব আস্তে আস্তে সবগুলো এই যে এগুলো সব আর কি গ্রেট করে নিব। এই যে গাজরগুলো পুরো গ্রেট করা শেষ। আর এই যে আমার হাতের অবস্থা, হাত পুরো ব্যথা হয়ে লাল হয়ে গেছে। আসলে মজা করে কোনো জিনিস খাইতে গেলে পরিশ্রম তো করাই লাগে, আর একা যেহেতু কাজ করতেছি সেই জন্য পরিশ্রমটা একটু বেশি। তো এখন এটা করে নিলাম। এখন হচ্ছে গিয়ে আমি ড্রাই ফ্রুটস যেগুলো আছে এগুলো সব কেটে তারপর গাজর হালুয়াটা রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। এই যে ড্রাই ফ্রুটগুলো কেটে নিচ্ছি। এখানে আছে কাঠবাদাম, কাজু বাদাম, আমি একটু চীনা বাদাম ইউজ করব। সব একটু বাদাম দিয়ে একটু বেশি করে বানাবো। তো এখন এগুলো কাটাকাটি করতেছি। আপনাদের ভাইয়া থাকলে অবশ্য ভালো হইতো, ও থাকলে বাদাম টাদামগুলো ওই কাইটা দিত, কিন্তু ও বাসায় নেই। এখন একা একাই করা লাগতেছে। গাজরই করতে করতে আসলে মূলত আমার হাত ব্যথা করতেছে। এখন আবার এগুলো করতেছি। চুলাতে পাতিল বসাই দিছি, দিয়ে দিব ঘি। ঘিটা দিয়ে হচ্ছে আমি বিসমিল্লাহ বাদামগুলো সব ভেজে নিব। এই যে বাদামটা বাদামি করে ভেজে নিচ্ছি। আর ওই কড়াইতেই হচ্ছে গিয়ে আমি আধা কেজি দুধ জাল করে নিব। এখন সাথে দিয়ে দেবো 2-3টা এলাচ, দারচিনি, তেজপাতা। দুধটা বলক চলে আসছে, এখন আমি গাজরগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, কারণ মিষ্টিতে আমার একটু লবণ হলে আমার কাছে মনে হয় যে মিষ্টির স্বাদটা বাড়ে। এবার হচ্ছে ঢাকনাতে ঢেকে দেবো এটা সিদ্ধ হওয়ার জন্য। দুধটা অলমোস্ট শুকায় আসছে, যে দুধটা দিয়ে আমি আসলে গাজরটা সিদ্ধ বসাইছিলাম। এখন হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি কনডেন্স মিল্কটা দেওয়ার পরে গিয়ে হচ্ছে গিয়ে চিনি দিব, কারণ কনডেন্স মিল্ক অনেক মিষ্টি, তো এই জন্য। মিল্কটা দেওয়ার পর আবার পানি ছাড়ছে, এটাও আমি শুকাই নিব। সাথে দিয়ে দিব কয়েকটা কিশমিশ। এখন দিয়ে দিব চিনি। আমি চিনিটা অল্প দিব, কারণ হচ্ছে বেশি মিষ্টি আমি খাইতে পারি না, গা গোলায়। এই জন্য লাইট মিষ্টিটা আমার কাছে সবসময় ভালো লাগে। বিশ্বাস করবেন না, এই হালুয়াটা থেকে এত সুন্দর স্মেল বের হয়েছে, মনে করেন নিজের রান্নার প্রেমে নিজেই পড়ে যেতেছি। এখন দিয়ে দিব গুঁড়া দুধ। সবকিছু দেয়া শেষ, এখন শুধু পানিটা শুকানোর পালা। অনেকে মাওয়া দেয়, কিন্তু আমি গুঁড়া দুধটা ইউজ করি, মাওয়াটা আমি ইউজ করি না। সম্পূর্ণ আমার নিজের রেসিপি, আমার নিজের মতো করে আমি সবসময় গাজর হালুয়া বানাই।
আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আশা রাখি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এভাবে যদি গাজরের হালুয়া বানায় একবার খান। অনেকটাই শুকিয়ে আসছে, এখন আমি এই যে ভাজা বাদামগুলো দিয়ে দিব। গাজরের হালুয়া রেডি। এখন হচ্ছে গিয়ে আমি একটু ঘি দিয়ে দিব। এই যে হালুয়ার ফাইনাল লুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে সুন্দর স্মেল বের হইছে। এখন আপনাদের ভাইয়া আসলে দুইজন একসাথে বসে তারপরে খাবো। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ হালুয়াতে আপনাদের স্বাগতম। খাও খাও খাও, খায় রিভিউ দাও, দেখি কি কেমন হইছে। একদম অনেস্ট রিভিউ দিবা, সত্যি কথা কইবা, যেটা একদম আমি তো সবসময় সত্যি বলে, আমি কি তোমার মিথ্যা রিভিউ দেই নাকি? তুমি মানুষের কিছু না। মানুষ কইতে পারে যে তোমার বউ বানাইছে দিকে তুমি না না। খায়া দেখো। বিসমিল্লাহ। ইয়াহু! আমি হ্যাঁ ফোনে কইছি বুঝ, অসাধারণ। আমি না আজকে গাজরের হালুয়া বানাইছি, হালুয়া এত ভালো হইছে, স্মেলে কইতাছে যে অসাধারণ হইছে। হ্যাঁ কয় কি আগে আয় আর খাইয়ে দেখ কেন আন্তাজে কেমন রিভিউ দিমু। অসাধারণ রিবা, অসাধারণ। আসলে অনেক মজা হয়েছে। ফুড রিভিউয়ারদের মতো তো আর ভাইঙ্গা বুঝাইতে পারবো না, কিন্তু অনেক মজা হয়েছে। গাপুস গুপুস করে খাইতাছে, আস্তে আস্তে খাও। আমার যখন কোনো কিছু অনেক মজা লাগে, হ্যাঁ এটা মুখ বইরা খাইতে হইব, তাড়াতাড়ি করে মুখ ভরে খাইতে হইব। বরাবরই না। ভালো হইছে না? সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাদামটা ই হয় নাই, তেনাই নেই। ঘিয়ের স্মেল। ঘিয়ের স্মেল, এটাই বুঝতে পারতেছিলাম না তখন। সবকিছু মিলে একদম জমে ক্ষীর। পারফেক্ট। না খাম না খাম না, তুমি খাও, খাইছি আমি। আরেকবার খাও, পরে পানিতে করে দেবে সাঁতার। আর অল্প দেও, তাহলে কমায় দাও আরো। তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা হালুয়া বানানোর জন্য। কত দিবা? এটা 10 out of 10। এত মজা হয়েছে। তোমার খাবার রান্না সব ভালো হয়, কিন্তু এটা সুপার ভালো হয়েছে আর কি। এটাই এই পর্যন্ত এটাই সেরা। যতবার বানাইছি আমার কাছে মনে হয়েছে যে আজকের হালুয়াটা বেশি ভালো হয়েছে। জবরদস্ত একটা খাবার খাওয়াইলাম। আর ইউ হ্যাপি? এটাকে বলে চেটে পুটে খাওয়া। পাটি পুরা খালি। খুব মজা পেলাম খেয়ে। আমি অবশ্যই আবার দ্বিতীয়বার খাবো। খাওয়ার পরে ভাত খাওয়ার পরে খাইবো। এখন এটা অসাধারণ টেস্ট। কি ভাত খাওয়ার পরে খাইবা আবার? ওকে ডান। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়েছে, আপনারাও বানায় এইভাবে বাসায় একবার অন্তত আমাকে ট্রাই করেন। ট্রাই তো একবার করাই যায়। আমি আশা রাখি যে আপনারা হতাশ হবেন না। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এক কথায় অসাধারণ।